আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল আজকে বাজারে গেছি, এখন যদিও 9টা বাজে। এখন বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসছি, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখেন আমার ডালিম গাছে, এখানে ডালিমের ফুল হয়েছিল, এখানে হয়েছিল, কিন্তু সব পড়ে গেছে। এখন কেন পরে সেটা তো বলতে পারতেছি না। আপনারা যদি জানেন কেউ যে আসলে কেন পরে জানাইবেন, ঠিক আছে? আর দেখেন যে গতকালকে যে গাছ লাগাইছি, একটা এইখানে লাগাইছি, এটা হলো পার্সিমন গাছটা। এই যে এই যে পার্সিমন গাছটা এখানে মেদা করছিলাম জাগি, সেটা এখানে লাগাইছি। আর ওই যে দেখা যাইতেছে, দেখেন লঙ্গান গাছটা একটু দেখাই আপনাদের। লঙ্গান গাছটা কোথায় লাগাইছি? এই যে লঙ্গান গাছ, এই যে হলো 4 সিজন লঙ্গান। এই যে এটা এখানে লাগাইছি। তো বাঁচে কিনা সন্দিহান আছি, যে পাতা মরে যাইতেছে। সাবিয়া এদিকে আসো। তার চাকাপাত আম গাছটা যে লাগাইছি এটা দেখাইতেছি। এই বাজারে করে এদিকে এই পড়ছি ডাইরেক্ট গাছ দেখানোর জন্য। কি গেঞ্জি পরে গেছে? আহা, কেন বললে? বাতাসে এই যে মাছ কিনে নিয়ে আসছি। ওরে বাবা, কতদিন পরে পোয়া মাছ। চলো ওই ডালো মাছগুলা দেখো, গেস কর তো কয়টা দাম। আগে ডালো, ডাললে বলবা, নাহলে বুঝবা না। ওজনটা মনে হয় 2-3 কেজি। হ্যাঁ আরো এই খামসাটা আছে না, এটা লইও। হ্যানি লইও ওদিকে একটু অন্ধকারে হ্যানি রাখো। তো এই যে মাছ, দেখেন মাছগুলো ভালোই আছে মোটামুটি, সাইজও খারাপ না। এই সিজনে পোয়া মাছ পড়ে? নদীর এগুলো ডালো। পোয়া মাছ তো আমি জানি শীতকালে বেশি থাকে। টই পেশে সরা ওইটা। অনেকদিন পর আপনি পোয়া মাছ এনেছেন, তাই অনেক খুশি। এই সাথে এগুলো কি মাছ? এগুলোই তো মজার মাছ। ওই যে দুটো পশে উঠাও, ভিতরে উঠাও। এটাকে কেউ চিনেন? আমি তো চিনি না। এটা চেনো না তুমি? না। এটার এই মাছটা খাইতে অনেক মজা। এটা মাঝখানে মাত্র একটা কাটা। এটার নাম কি? এটা কি জানি মাছের কথা ভুলে গেছি, কিন্তু অনেক মজাদার একটা মাছ। এটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জানি না। আমার হাতে তো কাদা লেগছে, দেখছো কাদা লাগে। কিন্তু এই মাছটা অনেক মজা খাইতে, এই জন্য আমি আনছি। রান্না করলে একটু ঝোল ঝোল বিশাল না? দেখছেন মাছটা, দেখেন কত বড় এটা। ওয়াও, আরেকজন কালারফুল। ওগুলো হচ্ছে রামসোস মাছ। ও, তোমাদের উপর দিয়ে বড় বড় তো দিয়ে নিচে তলে সব ছোট ছোট ঢুকিয়ে দিচ্ছে। ওগুলো তো মাছ আলাদা টেকনিক। এই যে এতগুলো মাছ কত টাকা কিনলাম বলো তো? কত টাকা দাও? একটু লাড়াচাড়াই দিয়ে দেখো মাছ। দাঁড়াও আমি তো সব করে নেই, আমার আইডিয়া আছে না। লাড়াচাড়া দাও, বোঝো কেন ভিতরে কি মাছ দাও। ভিতরে আরো আছে না? হ্যাঁ লাড়াচাড়া দাও। না, আমি বড়গুলো একটু আলাদা করি, বুঝছো? বড়গুলো ওটার মধ্যে লাও, রাহো এটার মধ্যে রাহো। তাই আচ্ছা, এইটা কি মাছ দেখছেন? বাজে পদের মাছ নিয়ে আসছে। এটা মানে পাঙ্গাস মাছের চাও? না এটা কি মাছ কইতে পারি না, কিন্তু এটা মজাদার মাছ হইবে কোনো একটা। সবই তোমার কাছে মজাদার মাছ। হ্যাঁ। ওয়াও, বাইলে মাছও আছে। আল্লাহ, কত বড় বাইলে মাছ! কত বড় বড় বাইলে মাছ! একটু দেখেন গাইস, এই যে এই মাছগুলা দেখছেন, সুন্দর না? এখন এই মাছগুলা কয় টাকা কদি পারলে? মাছগুলা সব মিলাইয়া 1000 টাকা। আর একটু কম। আর একটু কম? 1000 টাকার কম? ইয়ে, বিগ সাইজের ইলিশ দেখেন, অনেক বড় ইলিশ মাছ। কত দেবে তাহলে? 800 টাকা দিছি। আচ্ছা, এই তো কত ছেলা তুমি বলে দিছো 800 টাকা। দেখছো বাইলে মাছ? ওইটাও বাইলে মাছ কত বড়! এই তো একটাই। কি বাইলে মাছ? একটা না, দুইটা। হ্যাঁ, মাছটা আর আছে। উড়াও দাঁড়াও, রামসোস মাছ আছে, দেখছো? রামসোস হচ্ছে 2টা, রামসোস, ইলিশ, পোয়া, মানে বাজে পদের মাছ। একটু তোগাও ভিতরে একটু দেখাও।
মাঝখান দিয়ে তো গাও আমাতে কাটার গুতা খেলে তো কাটতে পারবো না, বুঝো না? না তবে মাছ কিনে খারাপ হয় না, ভালো হয়েছে, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, ঠক হয় নাই আর কি। মাছ সুন্দর হয়েছে। এই যে একটা কত বড় দাও না, মাছ সুন্দর হয়েছে। ঠক হয় নাই। অবশ্যই জানাবেন 800 টাকায়। আর এগুলোর সবচেয়ে বড় কথা কি নদীর মাছ, সমুদ্রের না, সমুদ্রের না, সমুদ্রের মাছ হয়, আর নদীর পোয়া, সমুদ্রের পোয়া হয় না। কালোগুলো ভালো লাগে না। আমাদের একদম এইখানে নদীতে ধরা একদম তাজা মাছ নিয়ে আসছে, ধরি ওরা সকালবেলা নিয়ে আসছে। বাইলা মাছ কোথায় হয়? বাইলা মাছ তো চাষ না। দা বলো, পাইলে মাছ নদীতে হয়। নদীতে? তাই হলো। আমি এখন কাটবো এগুলা। কাটো গাইস, আমি একটা জিনিসই বলতে পারতেছি না, আমার এত স্বাদের শরীফা গাছ আমার দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা এখানে মনে হয় 100 ছিল, সব এরকম এই যে ধৈর্য যাইতেছে, ধৈর্য পড়ে যাইতেছে, দেখেন এই এরকমের, এই যে দেখেন সব ধৈর্য পড়ে যাইতেছে, এই যে দেখছেন এই যে সাবিয়া মাছ নিয়ে বসে বসছে কাটার জন্য। জি দেখছো কত বড়, হ্যাঁ এটা সবচেয়ে বেশি সুন্দর। এইটা এইটা দুইজন সবথেকে বেশি সুন্দর। বিসমিল্লাহ। এই যে আমাদের মিনি এসে পড়ছে। কি রে মিনি, মিনি খাবি? খাবি তুই? আয় আয়, কাটা দেবো, কাটা আয়। দেখছো মাছগুলো সুন্দর, দেখো মাছটা কত বড়। এইটা এইটা কঠে আনছি, কদি মাছগুলো এইবা দাম 200। গুড, অনেক সুন্দর, খুব সুন্দর আর আইডিয়া। ধারণা এইবার 200 টাকা। আমাকে বানাইছে মাসালা মনে হয়। আম্মু হ্যাঁ ইয়া ইনা বুড়ি আমাদের দিকে একটু তাকায় না। আরেকটা মাঝখান দিয়ে মাছ কাটি। আল্লাহ, ডিম কেটে ফেলাইছি। ডিম হইছে, ডিম হয়েছে, আমি খেয়াল করি নাই। খেয়াল আসলে মাছের দিকে। হয় মাছটা বড় তো, খালি মাছটার দিকেই খেয়াল। ভাত খাইছো তুমি? খামু না, ওই ঘর দিয়ে পিঠা খাইয়ে আইছি। কোন গাছ দিয়া? ওই কাকি ওই ঘর দিয়ে কি পিঠা? চিতই পিঠা। খুব ভালো করতে, ভাত লই আমি। না ভাত খাবো না। চিতই পিঠা কি দিয়া? দুধ দিয়া ভিজানো পিঠা। ও এই যে হলো আমাকে বাঁশপাতা মাছ, এটা কার কোন জেলায় কি বলে একটু জানাই। হ্যাঁ বাঁশপাতা মাছ, কাজলি মাছ, যে যেই নামে চিনি। হ্যাঁ, আর এইতে আমাদের পোয়া মাছ, মাছ আর ওই যে রান্না করার জন্য। আর এই যে নিয়ে গেছে দিয়া পানি কই নেমে গেছে, পুকুরের একদম নিচে নেমে গেছে। এমন এখন আমি, পানির মতো পানি আমার মনে হয় বুক পর্যন্ত হইবে পানি, না সাবিয়া? বলতে তো পারি না যে মাছ লাফালাফি করে, গরম হয়ে যায় পানি, বুঝছো? পানি কমে গেছে তো, মাছগুলো নিচে ফিটো মনে করছো? এই জন্য গরম হয়ে যায়। আর মাছগুলা মনে হয় অর্ধেক মাছও নাই, গেছে কই তোমার পেটে? তোমার বন্ধু বান্ধব খাইয়ে ফেলাইছে। চিলে খায়, পানকৌড়িতে খায়, গুইলে খায়। বন্ধুবাড়ি তো খায় আর কি। হ্যাঁ অ্যাজ ইউজুয়াল সাবি এই যে লেট করে খায়, আজকেও লেট করে। এই যে আমাদের তরকারি খাওয়া হয়েও গেছে, সবার খাওয়া শেষ, মানে শুধু আমিই আছি বাকি। এইটা এই মাথাটা লইতে আমি মাথা খাই না, মাথা অত বড় না আমি। তোমরা বড় মানুষ, বড়রা মাথা খায়, ছোটরা মাছ খায়। মাছ নিয়ে নিছি, মাথাটা লইতে নো জল নাও। ডাল ডাল নেব। মাছটা মোটামুটি ভালো মজা হয়েছে আজকে, অনেকদিন পরে ভুয়া মাছ, এর জন্য মজা হয়েছে, বুঝছেন? তুমি তো রান্না করো না, রান্না তো করছে আম্মাই আজকে। আমার রান্না তো ভালোই আমার থেকে, অবভিয়াসলি, কারণ উনি রান্না করতে 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 চুল পেকে গেছে, আর আমি মাত্র এখনো চুল কাঁচা আছে, এখনো পাকে না। যেদিন বলবা রাখছে চুল, ওদিন মনে করবো যে রান্না ভালো হইবে। হ্যাঁ খাও। বিসমিল্লাহ। মজা। মিনি আয়, তোমার ভয় পায়, তোমার আসর দিছিল না, আমি ভয় পাই তোমার। তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।